আজকে আমি বাটার পনির বানাবো। বাচ্চা রেগুলারলি তো একরকম খেতেই চায় না, তার কারণে তো আমি কিছুটা তার জন্য সাদা তেল দিচ্ছি অল্প করে। প্রথমে সাদা তেল অল্প করে দিলাম, দিয়ে আগে মশলাটা রেডি করব। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে বাচ্চাদেরকে খাওয়ানো, সব কিছু খেতে চায় না, সেই কারণে তার জন্য শুধু ডাইরেক্ট বাটারটা দিলে পুড়ে যায়, তার কারণে আমি সাদা তেল অ্যাড করলাম করে আর তারপরে বাটারটা দিলাম। বাটারটা প্রায় 2 চামচ মতন দিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করেছি, দেখুন রসুনের কয়েক কোয়া, আমি পেস্ট করছি না, এখন দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। আমি একসঙ্গে পেস্ট করব, দুবার করে পেস্ট করব না, তার কারণে এটা হলে শর্ট ফর্মে হয়। তো কয়েক কোয়া রসুন, আদা এখানে কুচি করে নিয়েছি 2 ইঞ্চি মতো, আমার প্রায় 500 পনির হবে, তার কারণে 2 ইঞ্চি দিয়েছি। রসুন সাদা কোয়া দিয়ে হচ্ছে, আদা রসুনটা একটু সুন্দর গন্ধ এসে গেলে তখন আমি পেঁয়াজ বড় বড় করে কেটেছি, একটা বড় পেঁয়াজ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু করে বাড়ালাম, দিয়ে একটু হালকা করবো। আর এখানে আমি ভাঙা কাজু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা বাজারে পাওয়া যায়, টেস্ট করার জন্য এটা খুব সুবিধা, ছোট্ট ছোট্ট ভাঙা এগুলো একটু ভিজিয়ে রাখলে টেস্ট করতে খুব ইজি হয়, তার জন্য আমি ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ভাজবো। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজের ওপরে মানে বাটারের ওপরে পেঁয়াজ রসুন আদা যে ইয়ে হচ্ছে, ভাজা হচ্ছে, একটু কাজু, খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে। এইখানে বড় 2টো টমেটো কেটেছি, সেই 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটো 2টো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো সামান্য নুন, সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা হয়ে সব মশলাগুলো ভালো করে বয়েল হয়ে যেতে দেবো। এখানে আমি লঙ্কা গুঁড়োগুলো কিছু ইউজ করব না, বাদে একটু করব। দেখুন সব এবারে টমেটোগুলো আরও গলে গেছে, এটা আমি এবারে পেস্ট করে একেবারে ছেঁকে নেব, ঠান্ডা করতে দেব প্রথমে কিছুক্ষণ, তারপরে পেস্ট করে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আপনারাও তাই করবেন, বড়দা ছাঁকনি যে হয় ছাঁকনিতে করে ছেঁকে নেবেন, তাহলে কোনো যদি বাই চান্স দানা থাকে যায় সেটা পুরো বেরিয়ে যাবে। আর আমি টমেটোর খোসাগুলোও বের করে দেবো তার আগেই, ওই জন্যই বড় বড় করে কেটে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি বড় থালায় নামিয়ে দিচ্ছি, ফ্যান চালিয়ে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কারণ আমার সময় একটু কম আছে হাতে। দিয়ে কড়াইটা আমি ওয়াশ করে নেব। আবারও সে সেম সাদা তেল
এবার বাটার মিক্স করেই দেব। এখন আমি বাটারটা অল্প করেই দিচ্ছি, 1 চামচ মতন। অলরেডি ওখানে 2-2.5 চামচ দেওয়া আছে। দিয়ে এবারে পনিরটাকে ভেজে নেব। পনিরটা 500 বলেছিলাম, কিন্তু তার চেয়ে একটু বেশি নেওয়া হয়ে গেছে, কেননা বড় ছেলে এসে বললো না মা আর একটু দাও, আমার খেতে ভালো লাগে। তো তার জন্য আমি পনিরটা এবারে ভাজবো। এবারে পনিরটাকে ভেজে নিচ্ছি। এবারে এইটা ভাজার সময় অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে এবারে একটা সুন্দর কালার আসবে। ভেঙে যাওয়ার চান্স থাকে, যদি পারেন এরকমই কড়াই দিয়ে নাচিয়ে নেবেন। দেখুন সুন্দর কালার আসছে একটা, তাহলে পনিরগুলো ভাঙবে না। এমনিও ভাঙেনি, তাও আমার একটা ভয় লাগে। পনিরটাকে ভালো করে একটু ভেজে নিই। পনিরটা এবারে ভাজা হয়ে গেছে, আর আমি কড়া করব না, সব থাকবে না। একটা কথা বলা হয়নি, পনিরটা কেটে করে আপনারা একটু গরম জলে নুন ফেলে দিয়ে ওতে ডুবিয়ে রাখবেন, দেখবেন পনিরটা খুবই সফট হয়। তো আমি ওইভাবেই করেছি। আবারও একটু সাদা তেল, শুধু বাটার আমি ইউজ করছি না, সেটা বুঝতেই পারছেন সবাই। আর বাটারটা পুড়েও যায়, যেটা আমার একেবারেই পছন্দ না। এবারে আবার বাটার দিয়ে দিলাম। আমি এখানে 1 গাদা মশলা ইউজ করছি না, সেটা বুঝতে পারছেন। খুবই সিম্পলভাবে বাড়িতে বানাতে পারেন, এইভাবে খুবই টেস্টি হয়। এর উপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তেলের উপরে দেবেন, এটা খুব ভালো ফ্লেভার আসে। খুব ভাজবেন না। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে রেড চিলি পাউডার, ঝালটা ব্যালেন্স করবে। বাটার পনিরটা তো ঝাল খুব হয় না, কিন্তু এটা একটা নর্মাল। এবারে তো মশলাটা রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, আর কালারটা এরপরে আরও সুন্দর এসে যাবে। এখন তো সবে দিয়েছি, কষাতে কষাতে কালারটা খুব সুন্দর এসে যাবে। এখন ভালো করে কষাবো। এই সময় দেখবেন মশলাটা খুব ছিটোয়, তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, সেটা বুঝতেই পারছেন। তো এইভাবে ঢাকা দিয়েই করবেন, তাহলে সুবিধা হবে। এবারটা দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে আসছে, তেলটা ছাড়তে শুরু করেছে চারধারের দিক দিয়ে। এই সময় আরেকটু নুন লাগবে, আমি আরেকটু নুন দিলাম। মাস্ট এখানে চিনি দিতেই হবে, এটা স্কিপ করলে হবে না আপনাদের। মানে মিষ্টি জাতীয় কিছু দিতেই হবে, চিনি নয় বাতাসা কিছু সামথিং।
আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম না, এমনি লঙ্কা গুঁড়োটা যা দিয়েছি ওটাই, অতিরিক্ত লাল করব না। পনিরগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমনি কালার এসে গেছে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, ঝালটার জন্য ওই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওতেই সুন্দর একটা কালার এসে গেছে। আর কাসুরি মেথিটা প্লিজ বাদে না দিয়ে তেলের ওপরে দিয়ে দেবেন, খুব ভালো ফ্লেভার আসছে। না আপনারা বাটার চিকেন বানাচ্ছেন মানে পাশে সবাই জেনে যাবে, এত ভালো ফ্লেভার আসছে। এখানে যে বাটার তেলটা ইয়ে হয়ে গেছে, প্লেটে লেগে আছে, মুছে দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি ভেস্ট করা জিনিস একেবারে পছন্দ করি না, নষ্ট করা, কারণ না এখনও অনেক মানুষ আছে যে ঠিক মতন 2 বেলা খেতে পায় না, অনেক মানুষই আছে। তার জন্য কোনো জিনিস প্লিজ নষ্ট করা আমি পছন্দ করি না। তো ওই জন্য আপনাদেরকেও বললে খারাপ ভাববেন না যে আমি প্লেটটা পুছে দিলাম বা এই করলাম, কোনো কিছুতেই আমি কোনো খাবারও নষ্ট মানে খাবার বেঁচে গেলে আমি দরকার পড়লে 2 দিন ফ্রিজে রেখেও আমি খেয়ে নিই, কাউকে মানে ফেলে দেওয়াটা ঠিক নয়, সেটা আমার কাছে মনে হয় সবসময়। এবারে ভালোভাবে ফুটতে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট বাদে ঢাকা খুলব। এবারে আমি আর শুকোচ্ছি না, আর শুকোলে আমরা গ্রেভি পছন্দ করি, আর একটু শুকোলে পুরো তেল ছেড়ে আসবে। তো আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি, আর আমি বাটার ওপর দিয়ে দিচ্ছি না, অটোমেটিক্যালি আমি দিয়ে দিয়েছি প্রায় 25-30 গ্রাম বাটার। তো আপনারা চাইলে ওপর থেকে আর একটু বাটার দিয়ে সার্ভ করতে পারেন। আমি উপর থেকে একটু ফিশ ক্রিম দিয়ে দিচ্ছি শুধু। আমি আর বাটার দিলাম না, প্লিজ ট্রাই করুন, খুবই টেস্টি হয় এরকমই সিম্পলভাবে। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।